স্বৈরাচার খুনি মাফিয়া হাসিনার রূপ ধারণ করে এসেছিল। এসেছিল নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, যারা নির্যাতিত আলেমে দ্বীন নাজমুল মাকাল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদের রূপ ধারণ করে এসেছিল। বাংলাদেশ যখন জুলাই গণ অভ্যুত্থান 24-এর বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, বাংলাদেশ যখন জুলাই গণ অভ্যুত্থানের 24-এর বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, এসেছে মোহাম্মদ বিন কাসেম উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, এই যে বিপ্লবী যুবক ওসমান হাদির রূপ ধারণ করে এসেছে। আজকে আলিয়াকে, কওমিকে, ওয়াহাবিকে, সুন্নি কে, জামাতকে চরমনাই এই নিয়ে দৌড়াদৌড়ি বাদ দাও। এই নিয়ে যদি দৌড়াদৌড়ি করতে থাকো, কখনো পশ্চিমা সাংস্কৃতিক দোহাই দিয়ে গণতন্ত্র পূজা করে তারা ক্ষমতার মস্তকে বসবে, কিন্তু তোমার আমার ভাগ্যকে তারা কোনদিন পরিবর্তন করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিয়াহলিহি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। আলমদাদ ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায় প্রতিষ্ঠায় কলম হাতে সুদক্ষ বিচারক মণ্ডলী, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে দ্বীন পিপাসু ছাত্র ভাইয়েরা, প্রত্যেককেই জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হক বাতিলের ইতিহাস। দুনিয়ার লেখকের লেখা বই গাইড ঘাটলে যেমন তার জীবনী যেমন সে যেভাবে উত্থাপন করে উঠে, ঠিক তদ্রূপ ভাবে হকের সূচনা, বাতিলের সূচনা, তদ্রূপ ভাবে প্রত্যেকটা ইতিহাস মুমিনের গেঁথে রাখা উচিত, মুমিনের কর্ণকুহরে পৌঁছে দেওয়া উচিত। মুসলমান, তোমরা শুনে রাখো, প্রত্যেকটা বাতিলের ইতিহাস যদি তোমরা জেনে রাখো, হকের বিপরীতে বাতিল যেমন মোকাবেলা করেছে, আজকে যদি আমি তোমাদের সামনে সেই ঘটনা যদি তোমাদেরকে শোনাতে যাই, কান খুলে বসে রাখবে। শুনে রাখো, বাতিল যেমন কাবিলের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল হাবিলের রূপ ধারণ করে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন ফিরআউনের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন বনি ইসরাঈলের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ঈসা রুহুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল সিদ্দিক আকবরের রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহির রূপ ধারণ করে। বাতিল যখন মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন কাতারির রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম তাইমি রাহমাতুল্লাহির রূপ ধারণ করে। বাতিল যখন রাজা রণজিৎ সিং এর রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আল্লামা শাহ ইসমাইল শরীফ রাহমাতুল্লাহির রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির রূপ ধারণ করে। বাতিল যখন রাজা করে গোবিন্দের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন মোলাম খানের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আল্লামা শামসুল হক ফরিদী রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন নাস্তিক ব্লগার মুরতাদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহির রূপ ধারণ করে। বাতিল যখন ভারতের নরেন্দ্র মোদী গুজরাটের কষায়ের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহির রূপ ধারণ করে। বাতিল যখন স্বৈরাচার খুনি মাফিয়া হাসিনার রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, যারা নির্যাতিত আলেমে দ্বীন নাজমুল মাকাল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন জুলাই গণ অভ্যুত্থান 24-এর বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন জুলাই গণ অভ্যুত্থানের 24-এর বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মোহাম্মদ বিন কাসেম উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, এই যে বিপ্লবী যুবক ওসমান হাদির রূপ ধারণ করে এসেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আলিয়াকে, কওমিকে, ওয়াহাবিকে, সুন্নি কে, জামাতকে চরমনাই এই নিয়ে দৌড়াদৌড়ি বাদ দাও। এই নিয়ে যদি দৌড়াদৌড়ি করতে থাকো, কখনো পশ্চিমা সাংস্কৃতিক দোহাই দিয়ে গণতন্ত্র পূজা করে তারা ক্ষমতার মস্তকে বসবে, কিন্তু তোমার আমার ভাগ্যকে তারা কোনদিন পরিবর্তন করতে পারবে না। মোহতারাম হাজিরিন, শুনে রাখো, আজ যদি আমরা মাথায় কাফনের কাফন বেঁধে নারে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে নামতে পারি, খোদার কসম করে বলে যাই, আমেরিকার হোয়াইট হাউসে কায়ামার পতাকা উড়বে, রাশিয়ার মসজিদ মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, গোটা বিশ্বের কুফরি সঙ্গী মুসলমানকে দমিয়ে রাখতে পারবে না।